নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, পাবদা মাছের ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। ফার্স্টে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর একটু আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কারণ মাছগুলো খুব ছিটে ফোটে গায়ে হাত পায়ে তেল ছিটাই, সেই কারণে আমার খুব ভয় লাগে। আমার মাছ ভাজতে খুবই 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 ভয় লাগে, সেই কারণে আমি এটা অ্যাপ্লাই করলাম। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে একটু ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। আর ফোড়নটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ কুচি। তো এটা একটু লাল লাল করে হালকা ভেজে নেব। আর অল্প কাঁচা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে মশলার সাথে বেটে দেব। আর এই যে দেখুন, আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। এখন লাল লাল করে একটু ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তেলটা হয়তো আজকে একটু বেশি পড়ে গিয়েছে, যাই হোক। তো চলুন, এবার হচ্ছে আমি একটু এটা ঢাকা দিয়ে রেখে, মানে গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে আমি একটু মশলাটা বানিয়ে নেব। আর যারা সত্যিই আমার মতো ভয় পাও মাছ ভাজতে, তারা অবশ্যই আমার ট্রিক্সটা অ্যাপ্লাই করো। 100% না হলেও 70% তেল, মানে ছিটাটা কম হবে। তো যাই হোক, আমার মশলাটা করা হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা একটু দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে একটু কষাতে হবে। আর মশলাটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর জাস্ট একটু জল দিয়ে দেবো। আর দেখুন, এই যে তেলগুলো বেরিয়ে এসেছে, মানে মশলার যে তেলগুলো সেগুলো বেরিয়ে এসেছে। আর আমার জল দেওয়া হয়ে গেল, অল্প করে এখন জল দিলাম, পরে যতটা ঝোল রাখবো তত সেইভাবে জল দিয়ে দেব। আর আপনারা হয়তো দেখে আজকে বুঝতেই পারছেন যে আজকে আমি একটু তেল ঝাল মশলাটা বেশি করে দিয়েছি, কারণ আজকে জিয়া সোনা খাবে না। জিয়া সোনার জন্য আলাদা করে করা হয়েছে। ওর বাবা বললো একটু সবজি দিয়ে মামাকে একটু মাছটা ঝোল করে দাও, কারণ ও ঝাল তেল মশলা একদম খেতে পারে না। আর আমরাও সবসময় একই রকম ঝাল তেল মশলা না খেয়ে খেয়ে মুখটা একটু কেমন হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম আজকে ওকে একটু আলাদা করেই করে দিই। তো ওর জন্য আলাদা করেই করেছি, সবজি দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিই, আর আমাদের জন্য এটা করেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে। আর এই যে ফাইনাল লুক।